बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरह कलश विकार। नमस्कार, एस्ट्रो ज्योतिष तारा यूट्यूब चैनेले आपनादेरके मन थेके स्वागत जानाई। कर्कट राशि एवं कर्कट लग्नेर सबथेके जोगकारक ग्रह बृहस्पति 12 बछर पर किन्तु आय घरे आसबे, इनकामेर घरे, एकादशेर घरे। सेटा किन्तु इनकाम नय, मनोकामनार घर, इच्छापूर्तिर घर एवं डिजायर घर। तो बृहस्पति देव 12 बछर पर इनकामेर घरे एसे कतटा फुलफिल करबे कर्कट राशि एवं कर्कट लग्नेर मानुषदेर। कारण এই ঘরটা এমন একটা ঘর সমস্ত গ্রহ এসে ইনকামের জন্য অত্যন্ত শুভ ফল দেয়। আর আমরা জানি কি বৃহস্পতি জ্যোতিষ শাস্ত্রের সর্বোত্তম শুভ গ্রহ, সঙ্গে কর্কট রাশির ভাগ্যপতি এবং কাল পুরুষেরও ভাগ্যের রাশি সেই বৃহস্পতি। বৃহস্পতির মধ্যে সমস্ত গুণ বর্তমান আছে। আপনার কর্কট রাশি মানে জানেন, মানে চন্দ্র নিজস্ব ঘর হচ্ছে কর্কট রাশির কালপুরুষের 4 নম্বর অর্থাৎ সুখের ঘর এটা। অর্থাৎ চন্দ্র তার নিজের ঘরে বসে আছে। আপনি যদি কর্কট রাশির মানুষ হন, চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয় কেন? কারণ আমাদের জীবনে যত কষ্ট, দুঃখ, ঝড় ঝাপটা আসে সেটা একমাত্র মাই বহন করতে পারে। শুধু তাই না, একটা প্রবাদ আছে দেখবেন, আপনার জন্মের সময় আপনি যখন ভূমিষ্ঠ হয়েছিলেন, আপনার ভূমিষ্ঠ হওয়ার কান্না দেখে একমাত্র মা তখন হেসেছিল। তারপরে আপনার জীবনে এমন একটা দিন আসেনি যে আপনার চোখের জল দেখে মা কোনোদিন হেসেছে। মা শব্দটা এটা। তাই চন্দ্রকে মায়ের সঙ্গে তুলনা করা হয়। সেই চন্দ্র যে মনের কারক, ইমোশনের কারক। তাই কর্কট রাশির মানুষরা অবশ্যই ইমোশনাল ডিপ্লোম্যাটিক না। একটা কথা দেখুন, যার চন্দ্র প্রচন্ড মজবুত, তার জীবনে যতই কষ্ট দুঃখ আসুক সে কিন্তু হেসে খেলে সেই কষ্টটাকে মানিয়ে নিতে পারে। চোখে যতই রাজযোগ থাক, যদি চন্দ্রের স্থিতি ভালো না হয়, আপনি সেই রাজযোগের ফল ওঠাতে পারবেন না, লাভ ওঠাতে পারবেন না। কেন? যদি আপনি মানসিক স্থিতি না থাকে আপনার, আপনি ডিপ্রেশনে চলে যান, তাহলে শুক্র যতই আপনাকে লাক্সারি দিক, সেই লাক্সারি আপনি ফলস্বরূপ কোনো রকম বহন করতে পারবেন না, লাক্সারির লাভ ওঠাতে পারবেন না। কারণ সুখী হয় এই মন থেকে। তাই কর্কট রাশি আপনি কোনো সময় ডিপ্লোম্যাটিক না। হ্যাঁ, প্রচন্ড ইমোশনাল অবশ্যই। দেখবেন বিশেষ করে টিভি বা সিনেমাতে যখন কোনো দুঃখ কষ্টর সিন দেখছেন, তখন দেখবেন অটোমেটিক কর্কট রাশির মানুষদের চোখ দিয়ে জল নেমে আসে। সেটাই হচ্ছে কর্কট রাশি। আর এই চন্দ্রর জায়গায় হচ্ছে মন। অর্থাৎ একটা কথা বলুন তো, যে শিয়াল আঙুর ফল খেয়ে বলেছিল কি আঙুর ফল টক? না, সে খেতে পারেনি আঙুর ফল। সে আঙুর ফল না খাওয়াতে বলেছিল যে টক, অর্থাৎ মনকে সান্ত্বনা দিয়েছিল। সে যদি খেত তাহলে সেইখানে ব্যাপারটা আলাদা ছিল। তাই এই মন, চন্দ্র, এটাকে খুব সহজেই বোকা বানানো যায়। তাই কর্কট রাশির মানুষের জীবনে দুঃখ কষ্ট যাই আসুক, তারা কিন্তু সেই মনটাকে খুব ইজিলি বোকা বানিয়ে ফেলে। অর্থাৎ তারা ডিপ্লোম্যাটিক না। এই কারণেই দেখুন, কর্কট রাশি ইমোশনাল মানুষ, তারা মানুষের দুঃখ কষ্ট অবশ্যই বোঝে। হ্যাঁ, তবে ডিপ্লোম্যাটিক কখন হয় কর্কট রাশি মানুষেরা? যখন তারা নিজেদের বিপদ থেকে নিজেকে উদ্ধার করে, আত্মরক্ষার জন্য। কাউকে ক্ষতি করার জন্য তারা ডিপ্লোম্যাটিক হয় না। ঠিক দেখেছে কর্কট রাশির সিম্বলটা কাকড়া, তার দাঁত দুটো যেটা থাকে না, সেটা আত্মরক্ষা করার জন্য, কাউকে ক্ষতি করার জন্য না। শুধু তাই না, আপনার জন্মছকেও দেখবেন চন্দ্র যদি আপনার সেকেন্ড হাউসে বসে থাকে, কারো দ্বিতীয় ঘরে, তার একটা গানের প্রতি ভীষণ ন্যাক থাকে এবং খাবারের প্রতি, খাবারের যে কোনো বিস্টেজ তার পক্ষে খুব ভালো হয় এবং সে নিখুঁতভাবে খাবারের টেস্ট বুঝতে পারে। সেই কারণে এই ব্যবসাটা
যে কোনো খাবারের হোটেল রেস্টুরেন্ট যে কোনো খাবারের ব্যবসা সে খুব ভালো করতে পারে। এবং খাবারের একটু যদি 19-20 হয় তখন সে কিন্তু খাবারটা খেতে তার খুব কষ্ট হয়, কারণ সে পরিপাটি খাবার খেতে পারে। ঠিক এখানে যদি চন্দ্র আপনার সপ্তম ঘরে থাকে তাহলে কিন্তু সে জীবন সাথীকে নিয়ে ভীষণ পসেসিভ হয়। কিন্তু একটা কথা মিলিয়ে নেবেন, যার চন্দ্র সপ্তমে তার জীবন সাথী অত্যন্ত সুন্দর দেখতে হয়। যাই হোক, সেই কর্কট রাশির এবার 11 বছরের শেষ 12 বছরে 2012 সালে এই বৃহস্পতি 11th হাউসে এসেছিল 11 নম্বর ঘরে, ভাগ্যের 3য় ঘরে আসছে এবং ষষ্ঠের ষষ্ঠ ঘরে আসছে। ইনকামের গ্রোথটা সব থেকে ভালো হবে এবং ষষ্ঠের ষষ্ঠ ঘরে আসার কারণে এখানে সব থেকে যে পজিটিভ রেজাল্টটা সেটা পাবে লোন সংক্রান্ত। যাদের লোনের ভীষণ প্রয়োজন, লোন পাচ্ছিল না, এইবার বৃহস্পতি 1 মে আসবে এই বৃষ রাশিতে আপনার একাদশ স্থানে। সেই বৃষ রাশি চন্দ্রের উচ্চ স্থান, সেখানে বৃহস্পতি প্রথমে ইজি লোনটা করিয়ে দেবে। বন্ধুদের জায়গাটা খুব স্মুথ করে দেবে, বন্ধুদের দ্বারা উপকৃত আপনি হবেন এবং আপনি বন্ধুদের উপকার করবেন এই সময়। এছাড়াও 11th ঘর হচ্ছে আপনার কমিউনিকেশনের ঘর। সেই কমিউনিকেশন ব্যাপারগুলো সব থেকে পজিটিভ হবে এবং সব থেকে আরো বেশি পজিটিভ হবে কর্মের জায়গাটা, কারণ বিগত 1 বছর ধরে বৃহস্পতি কিন্তু কর্কট রাশির কর্ম জায়গায় ছিল। তো কর্মের একটা যে সংঘর্ষ স্ট্রাগল থেকে এবার কিন্তু মুক্তি দেবে, কর্মের একটা ভীষণ প্রোগ্রেস। কর্মের প্রোগ্রেস হবে বলেই তো আপনার ইনকামের জায়গাটা অবশ্যই বাড়বে। এছাড়াও আমরা জানি যে বৃহস্পতি সর্বোত্তম শুভ গ্রহ, তাই বৃহস্পতির 3টে দৃষ্টি অমৃত, যেমন শনির 3টে দৃষ্টি প্রচন্ড কষ্টকর। তাহলে বৃহস্পতি প্রথমত ফ্রি হচ্ছে কারণ শনি 3য় দৃষ্টি থেকে সে মুক্ত হচ্ছে। এছাড়া বৃহস্পতি প্রথম দৃষ্টি আপনার 3য় ঘরে পড়বে, তাতে আপনার ছোট ভাই বোনের পজিটিভ রেজাল্ট এই সময়, তাদের সঙ্গে সুসম্পর্ক, প্রতিবেশীর থেকে একটা ভালো রকম সম্পর্ক গড়ে উঠতে পারে এই সময়। আপনার হবিগুলো, বিগত দিনে যে শখ মানুষের কর্মের মধ্যে থেকে কর্মের চাপে তার শখ পূরণ করাগুলো ভুলে যায়, সেই শখ পূরণ আগামী 1 বছর ধরে সুযোগ দেবে বৃহস্পতি। এছাড়াও যারা লেখনী বিদ্যা সঙ্গে যুক্ত আছে, কবি সাহিত্যিক, তাদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ ফল বৃহস্পতি এনে দেবে। বৃহস্পতি একাদশ স্থান থেকে 5ম ঘরে দৃষ্টি, আপনার সন্তানের প্রোগ্রেস এই সময়, সন্তানের চরম উন্নতি, সেই সঙ্গে যারা টিনেজার প্রেম করে তাদের জন্য অত্যন্ত ভালো এবং প্রেমটা সম্পর্ক হবে। এবং বৃহস্পতির যে 9ম দৃষ্টি সেটা 7ম স্থানে বিবাহের ঘরে চলে যাওয়ার জন্য আপনার যাদের বহুদিন ধরে বিয়ে আটকে পড়েছিল এবার কিন্তু বিবাহ হবে এবং প্রেমজ বিবাহ, যারা প্রেম সম্পর্কটা বিবাহর কাছাকাছি গিয়ে স্টপ হয়ে যাচ্ছিল, কোনো কারণে বিবাহ হতে চাইছিল না, তাদের জন্য কিন্তু বিয়ের একটা সুবর্ণ সুযোগ বৃহস্পতি এনে দিচ্ছে। শুধু তাই না, এটা পাবলিক ডিলিংস এর ঘর, ইভেন্ট ম্যানেজমেন্টের ঘর 7ম ঘরটা। তাহলে পাবলিক ডিলিংস নিয়ে যাদের বিজনেস, এছাড়া ইভেন্টের যারা কাজ করেন তাদের জন্য কিন্তু বৃহস্পতির এই 9ম দৃষ্টি 7ম ঘরে অত্যন্ত ভালো ফল এনে দিচ্ছে আগামী 1 বছর ধরে। এছাড়াও বৃহস্পতি আপনার যে সর্বোত্তম শুভ গ্রহ, কারণ আপনার ভাগ্যপতি, তার ভাগ্য তার পিতার নিজের ঘর থেকে 3rd হাউসে যাচ্ছে। হ্যাঁ, এখানে 3য় ঘর হচ্ছে আপনার পিতার কিছু এই সময় তার জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে। আবার যেহেতু 8ম ঘরে শনি আছে, তাই তো কর্কট রাশির ঢাইয়া চলছে এখন, কারণ 8ম ঘর থেকে তার সোজাসুজি যে 7ম দৃষ্টি সেটা তো আপনার অর্থ পরিবারের ঘরে পড়ছে, তাই যে ঢাইয়ার যে প্রভাবটা সেটাও কিন্তু বৃহস্পতি অনেকাংশে খণ্ডন করে দেবে, কারণ একমাত্র বৃহস্পতি শনি রাহু কেতু সমগ্র কুপ্রভাব থেকে মুক্তি দিতে পারে বৃহস্পতি। তবে এর মধ্যে কতগুলো ডেট আমি বলছি, যেমন বৃহস্পতি 119 দিনের জন্য বক্রী হবে এই রাশিতে, এই একাদশে, সেটা 9th অক্টোবর থেকে 2025-এর 4th ফেব্রুয়ারি পর্যন্ত। এই সময় কিন্তু
ইনকামের জায়গাটাকে একটু স্লো করবে। বক্রত্ব অবস্থায় কিন্তু আপনার ভাগ্যের উন্নতি সেই সময় করবে। এবং এই যে যখন বৃহস্পতি 119 দিনের জন্য বক্রি হবে, তখন মেডিকেল প্রফেশনে যারা আছে তাদের জন্য এটা ভীষণ ভালো সময় তৈরি করবে। এছাড়াও শনি আপনার অষ্টম ঘরে থেকেও 136 দিনের জন্য বক্রি হচ্ছে। সে 29 জুন থেকে 15 নভেম্বর পর্যন্ত শনিদেব আপনার অষ্টমা ঘরে বক্রি হলেও সেই ঢাইয়ার যে প্রভাবটা সেটাও কিন্তু ভীষণ পজিটিভ রেজাল্ট থাকছে কর্কট রাশির কর্কট লগ্নের জন্য। আগামী দিন কর্কট রাশির ভীষণ ভালো সময় আসতে চলেছে। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সমগ্র কর্কট রাশি মানুষরা খুব খুব ভালো কাটুক। নমস্কার।